হ্যালো কাছের মানুষজন, আসসালামু আলাইকুম। এইচএন এক্সপ্লোর চ্যানেল থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। আজকে ঈদের দ্বিতীয় দিন, বাসায় কেউ নেই। আমি ভাবলাম যে না, বাসায় যেহেতু কেউ নেই সেহেতু আমি কিছু রান্না করে খাই। তো হঠাৎ করে মাথায় ভূত চেপে বসলো যে আমি খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য আর কি, আমি তো খিচুড়ি রান্না করতে জানি না। ইউটিউবে একটু ভিডিও দেখলাম, দেখার পর মাস্টারি করে নিজে নিজেই রান্নার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন কি এতে কি দিচ্ছি আমি নিজেও জানি না। আপাতত আমি যা করা লাগে দেখে দেখে করতেছি। গরুর মশলা দিতেছি, মরিচ পেঁয়াজ সবগুলো ভুনা করতেছি। ভুনা করে এখন এর মাঝে আমি গরুর মাংস দিয়ে একটু কষাই নেব। নিয়ে তারপর দেখতে পাচ্ছেন আমার অলরেডি আমার যে রান্নার ইয়েটা পুড়ে গেছে, সবকিছু মশলা কেমন জানি একটা পোড়া পোড়া ভাব চলে এসেছে। এক কথায় কি, এক হাতে ভিডিও করা আর এক হাতে রান্না করা একটু কষ্টসাধ্য ব্যাপার। একাই একাই সবকিছু করতে হচ্ছে। এদিক দিয়ে আমি ভাবতেছি যে না, যেহেতু রান্না করতেছি, খারাপ হোক আর ভালোই হোক, ইনশাআল্লাহ দেখা যাবে খাওয়ার সময়। তো এখন আমি মাংসগুলো দিয়ে এগুলো নাড়াচাড়া করে দিলাম আর কি। হ্যাঁ, মনে হচ্ছিল যে না, মাংস রান্নাটা সেরকম হচ্ছে না, মানে আমার খিচুড়ি রান্নাটা সেরকম হবে না, টেস্ট হবে না। তারপরেও আমি চেষ্টা করতেছি যে দেখি কতদূর হয়। যদি আর কি কথা হচ্ছে যদি কোনো ভুল হয় আর কি, যে ভুল থেকে শিক্ষা নেওয়া যায়। আস্তে আস্তে এই সবকিছু একবারে যে পারফেক্ট হবে সেটা কোনো কথা না। একবার পারফেক্ট কোনো জিনিসই হয় না, আস্তে আস্তে শিখতে হয়। যেহেতু আমি রান্না পারি না, প্রথমবার রান্না করতেছি, সেহেতু আমি রান্না চালিয়ে যাচ্ছি। একটু মাংসগুলো একটু কষাই নিচ্ছি। আর এই দিক দিয়ে যে পুরা সাউন্ড, মানে পুরা যে একটা গন্ধ, এটা চতুর্দিকে ছড়াই গেছে। আশেপাশে সবাই বলতেছে কি রান্না করতেছিস, এত পুরা পুরা সাউন্ড আসতে, ইয়া, হ্যাঁ, গন্ধ আসতেছে। আমি বলতেছি খিচুড়ি রান্না করতেছি। বাহ, ভালো কথা। তারপর আর কি, এখন কালাই এবং ওই যে চাউল যে ধুয়েছিলাম সেগুলো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি। হ্যাঁ, নাড়াচাড়া দেওয়ার পর দেখতেছেন যে কালারটা কিরকম। কালার একদম কালা কালা, ঠিক আছে, কালার একদম বাজে অবস্থা। এই দেখেই বোঝা যাচ্ছে যে খিচুড়িটা খারাপ হবে। তবে আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে না, খিচুড়ির টেস্টটা একটু ভালোই ছিল। টেস্টটা ভালোই ছিল, শুধু এই মশলাগুলো একটু বেশি জাল দেওয়ার কারণে মানে সেগুলো হয়ে গেছে একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে। তারপরে আর কি সবগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রেস্ট নেব। রেস্ট দেওয়ার পর আমি আর কি, তারপর দেখতে পাচ্ছেন কিরকম কিরকম করতেছি। এখন ঢেকে দেব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন আমার কালারটা দেখতে পারবেন কি রকম কালার। এই যে মাশাআল্লাহ একটা কালার চলে এসেছে, খিচুড়ির একটা কালার, যে একটা কালার, যে কালার সেরকম একটা আসে নাই, তারপরেও আলহামদুলিল্লাহ যা কালার আছে। তারপর আমার বন্ধুদেরকে আমি ডাক দিয়ে নিয়ে আসি। তারপর আমি এই যে কিছু আলু দিই। আলু, খিচুড়ির মধ্যে আলু না দিলে টেস্ট আসলে সেরকম পাওয়া যায় না, আলুটাই মেইন। মাংস দিয়েছি, আলু দিয়েছি, কালাই, তারপর হচ্ছে চাউল, তারপর যা কিছু দেওয়া লাগে সবকিছু দিয়েছি। একা একাই সবকিছু করেছি, কার কাছ থেকে কোনো সাহায্য নেইনি। একা একাই বাসায় তো একা একাই সবকিছু করেছি। তো আলহামদুলিল্লাহ সবকিছু কমপ্লিট। আর একটু পর কিছুক্ষণের মধ্যেই সেগুলো কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি সেগুলো একা একাই, আমার আশেপাশে কেউ নেই, এক হাতে মোবাইলে এক হাতে রান্না করতেছি। মোটামুটি আর কি এনজয় করলাম দিনটি। তারপর যে আমার ফ্রেন্ডরা আসলো, ফ্রেন্ডরা এসে তারা আর কি উপভোগ করতেছে আমার হাতের রান্নাটা কিরকম হলো, কিরকম হইতেছে সেই বিষয়ে আমাকে একটু জানাবে। আমি তাদের কাছ থেকে রিভিউ নিব একটু। আপনারা দেখতেই থাকেন। এই আমার একটা বন্ধু, যে 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 কোনো পাতিল দেখুক আর যাই হোক, তার মাংস লাগবেই। সে খুঁজতেছে, কিন্তু সে জানে না সে এখানে গরুর মাংস চর্বি দিয়ে রান্না করা হয়েছে। এখন বন্ধুর কাছ থেকে রিভিউ শুনবো। মন যদি প্রকাশ করি তাহলে বলার ভাষা নেই আমার। ঠিক আছে, ভালো হয়েছে। তবে ঘাটতি কি কি আছে একটু বলো। ঘাটতি বলতে কিছু নেই, তবে একটু পোড়া পোড়া ভাব। তো আমরা
আমরা একটা প্ল্যানই করছি, আমরা জানি যে আমরা পোড়া খিচুড়ি খাবো, মানুষ যদি পোড়া মুরগি খাইতে পারে আমরা কোনো পোড়া খিচুড়ি খাইতে পারবো না। সেই বুঝছো? খালেক মিয়া, তোমার কি একটা কমেন্ট বলো। আমার কমেন্ট হচ্ছে যে খিচুড়িটা অসাধারণ হয়েছে, তবে যদি তোমার বউয়ের হাতে খিচুড়িটা খাবার পাইলাম আরো একবারে অস্থির হয়ে গেল। অস্থির হয়ে গেল ভাই। ঠিক আছে, আমার খবরটা এতটাই খারাপ যে বিয়ে শাদীর ব্যাপারে আমি কিছু বলতে পারতেছি না। বিয়ে শাদী হবে ইনশাআল্লাহ, এদের আশাটা পূরণ হবে, দেখা যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ।